হ্যালো এভরিওয়ান, ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে 7:30। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তবে জানি না কতটা ইন্টারেস্ট হতে পারবে, কারণ সব কিছু নির্ভর করছে বৃষ্টির উপরে। আজকে একটা জায়গায় বিয়ে বাড়িতে যাওয়ার কথা আছে, এখানকার বিয়ে কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো কতটা কি দেখাতে পারি। বৃষ্টি যদি এসে যায় তাহলে সব কিছু প্ল্যান ভেসে যাবে। তো চলো দেখতে থাকো। মর্নিং গাইস, সকালে উঠলাম, এখন বাজারের দিকে যাচ্ছি। দেখি অল্প করে একটু মাছ আনি, আবার অফিসে যেতে হবে। তো সবে উঠলাম 6টার দিকে, উঠে একটু ব্যায়াম ট্যায়াম করে এখন বাজারে রওনা হচ্ছে এখন। আর কি বাজার হয় না হয়, কি খাওয়া হয় জানাবো। তো দেখো, ও সকালে উঠে বকবক করছে পাগলের মতো, আর আমি পাগলের মতো দাঁত মাজছি। কেমন করছি দাঁতগুলো দেখিয়ে। তো বন্ধুরা দেখো, তোমার দাদা বাজার থেকে এসছে, এই যে মাছ নিয়ে এসছে। একবেলার মতো রান্না করবো বললাম, যে বিয়ে বাড়ি আছে। ঢেঁড়স নিয়ে এসছে আর ঝিঙে নিয়ে এসছে, আর ওর খিচুড়ির জন্য সবজি এনে দিয়েছে। তো দেখো, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। মানে আমি রান্না করিনি, ও ঝিঙে আলু মাছ দিয়ে ও নিজেই ঝোল করেছিল। আমি অন্য কাজ করছিলাম, তাই জন্য আর দেরি হয়ে গেছে, তাই ঝটপট করে চলে যাচ্ছে একেবারে। তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো, এই যে। কিন্তু এই যে গলার চোকারটা বাড়িতে ফেলে এসেছি, এখন শোকেস খুলে দেখছি ফেলে এসেছি, তাই জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমার মেয়েকে রেডি করে দিয়েছি, ওর সাধারণ ড্রেস, আর তোমাদের এই দাদা রেডি হয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। তেমন সাজতে পারিনি, দেরি হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে যাব। তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এবার একটা জিনিস দেখো, আমি বিয়ে বাড়িতে মানে একটু আওয়াজ দেখাতে পারিনি, কারণ সেখানে মাইক বাজছিল আর কপিরাইট চলে আসবে। তোমরা যারা ইউটিউব করো তারা নিশ্চয়ই জানো। তো দেখো, এই যে গেট করেছিল, আর এই জগদীশ দা উনি আমাদেরকে ইনভাইট করেছিল। ওদিকে ফুচকা করেছিল, কফি, আর এই যে অ্যাম্বিয়েন্সটা পুরো এরকম হয়েছিল। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, এখানে বিয়ে হবে সাজিয়েছিল। আর এখানে বউ বসবে। বউ এখনও আসেনি, আমরা অনেক আগেই চলে গেছিলাম। তো দেখো একটু ফাঁকা ফাঁকা আছে, বেলার দিকে ভিড় হবে। তখন বাজে 8টা মতো বাজে, কিন্তু তখন ভিড় হয়নি। বিয়ের লগ্ন ছিল 11টা থেকে, তাই এত তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই। যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে দেখছি। তো আমি একটু কফি খেয়ে নিলাম, তোমাদের দাদাও কফি খেয়ে নিয়েছে। আর এখানে একটা মজার বিষয় হলো কি, আমার মেয়ে আমাকে চিনতেই পারছিল না। আমি সেজেছিলাম, তো ও তো সাজগোজে কোনো দিন দেখেনি, তাই আমাকে চিনতেও পারছে না। তাই আমার কাছে আসবে না বলে ও পাপার সাথে ঘুরছে। আমার ভালোই হলো ক্যামেরা করতে। আর এদিকে দেখো, এই যে খাওয়ার জায়গা, আর এই অবস্থাটা দেখো, মুরগির বাচ্চা মুরগির সাথে ঘুরছে এত রাত্রেও। আর এখানে রান্না বান্না হয়েছে, লোকজনের ভিড়, সব কিছু গোছান গাছান হচ্ছে। তো এখনও দেখলে মানে তেমন একটা কিছু হয়নি। আর এই যে লোকজনের আনাগোনা চলছে, জগদীশদার উপর সমস্ত কিছু দায়িত্ব ছিল, তাই ওনাকেই এদিক ওদিক ছুটতে হয়েছিল। আর এই লোকজন আস্তে আস্তে যত ভিড় হচ্ছে টিফিন স্ন্যাক্সের দিকে ততটা। আর এই যে জগদীশদার সাথে মানে আমরা জগদীশদার সাথে একজনের বাড়িতে গেছিলাম, ওনার আত্মীয়। ওনার আসলে দেশ বাড়ি এখানে, উনি গিটনিতে থাকে। ওনার আসল বাড়ি ওখানেই সব আত্মীয়। আর এই যে জগদীশদার বউ দিদি, অনেকক্ষণ পর দেখা হলো। উনি ছিল না, উনি আসলে ওনার মার বাড়ি গিয়েছিল, তাই না দেখা হয়নি। এই সবে আসলো উনি, তাই ওনার সাথে দেখা হলো। আর ইতিমধ্যে আমার মেয়ে কান্নাকাটি করছিল, ওর মনে হয় খিদে ফিদে পেয়েছে কি ঘুম পেয়েছে, তাই আমার দিদি নিয়ে ভোলাচ্ছিল। আর এই যে আমরা বউয়ের কাছে চান্সই পাচ্ছিলাম না, পরে একটু ফটো তুলবো, তার চান্সই পাচ্ছিলাম না, তাই সামনে দাঁড়িয়েছিলাম কখন একটু চান্স পাবো গিয়ে ফটো তুলবো। তো দেখো, এই যে বউ, নতুন বউ। এবারে আমরা চান্স পেলাম একটু, তাই একটু ফটো তুলে নিলাম। ও এবারে খেয়ে নেবো, খেয়ে বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে। রাস্তাটাও অতটা ভালো নয়। বন্ধুরা এই সবে মাত্র ভিতরে ঢুকলাম, মানে ঘরের ভিতরে ঢুকলাম। এখন বেজে গেছে এই 10টা 15। দেখতে পাবে কি জানি না, বিশাল ক্লান্ত লাগছে, তাই জন্য বসে আছি। আমার মেয়ে খেলছে, ওর চোখে ঘুম নেই। সবে মাত্রই ঢুকলাম ঘরে। তো গ্রামের বিয়ে কেমন হয় তোমরা দেখলে সেটা, তো ভালো লাগলে কমেন্ট করে জানিও। যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমার মেয়ে তো কার্টুন চালিয়ে রাখতে হয়েছিল, নাহলে কান্নাকাটি করছে, কাউকে তো চেনে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো অনেক বেশি বেশি করে লাইক করে দেবে, এটা আমার তোমাদের কাছে আবদার। চলো টাটা।